ঢাকার কেরানীগঞ্জের গুলজারবাগ এলাকায় তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী এক চা দোকান টঙের চা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নদীর পাড় ঘেঁষা প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে পোড়া রুটি ও মালাই চায়ের অনন্য স্বাদ নিয়ে যাত্রা শুরু করেছে এই চা দোকানটি। শুক্রবার বিকেলে দোকানটির শুভ উদ্বোধন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মামুন। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আবু জাহিদ মামুন বলেন, তরুণদের এমন সৃজনশীল উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে এ ধরনের ব্যবসা নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। টঙের চা দোকানের নাম দিয়ে আজকের আমাদের এই যে তরুণরা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, আমি তারা একটা নতুন একটা ছোট পরিসরে হলেও গ্রাম্য পরিবেশের আদলে বুড়িগঙ্গা তীরে অথেন্টিক কাচ্চির স্বাদ মানেই কাচ্চি মাস্টার। আজই চলে আসুন আমাদের কেরানীগঞ্জের কদমতলী ও জিঞ্জিরা ব্রাঞ্চে। নদীর ধারে সুন্দর একটা পরিবেশে তারা এই ব্যবসার যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করি আজকে যে এই ছোট পরিসরে তারা ব্যবসাটা শুরু করলো, উত্তরোত্তর তাদেরকে এই ব্যবসাটা আরও বড় আকারে ধারণ করবে, আমি এই আশা করি। আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই যে তারা এখন যে যুগ পড়েছে, ছেলেরাও এই ইয়াং বয়সের ছেলেরা বিভিন্ন অপকর্মের জড়িত হয়, বিভিন্ন নেশাপানির সাথে জড়িত হয়। তারা সেই দিকে না গিয়ে তারা একটি ভালো কাজে তাদের ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছে। তার জন্য আমি আমার এলাকার ছেলেদেরকে নিয়ে গর্ববোধ করি। উদ্বোধনের প্রথম দিনেই টঙের চা দোকানে কাস্টমারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কাস্টমাররা জানান, নদীর পাড়ের মনোরম পরিবেশে পোড়া রুটি ও মালাই চায়ের স্বাদ একেবারেই ভিন্ন অনুভূতি দিচ্ছে। ঠান্ডার মধ্যে ভালোই লাগছে, চাটাও বেশ ভালোই ছিল, ভালোই লাগছে। কাকে নিয়ে আসছেন? আমার পুরো ফুল ফ্যামিলি নিয়ে আসছি। নিয়ে আসা হয় নাই, ফ্রেন্ডদের সাথে আবার আসবো, ফ্যামিলি নিয়ে আজকে আর কি আসছি। ভালো, আপনারা এসে টেস্ট করবেন, ভালো লাগবে আশা করি। লাগছে আছে সবচেয়ে বড় কথা, এখানে নদীর পাড়ে খোলামেলা আবহাওয়া, পরিবেশ অনেক সুন্দর পরিবেশ, যে কেউ আসতে পারে, পরিবার পরিজনে আমরা যেরকম চলে আসছি সবাইকে নিয়ে এরকম সবাই আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা নতুন প্রজন্মদের প্রতিষ্ঠান। আমরা সবচেয়ে বড় ওদের জন্য শুভকামনা রইল, আর যে তারা আরও আগে এগিয়ে। টঙের চা এর তরুণ উদ্যোক্তারা জানান, আধুনিকতার সঙ্গে গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতে চায়ের মান ও সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। এই চিন্তা ভাবনাটা আসলে আমরা ভাইরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেই থেকে আর কি এই চিন্তা ভাবনা এক জায়গায় দেখছি। এই সব মিলিয়ে কেন পোড়া রুটি মালাইয়ের চার চিন্তা ভাবনা কেন? আসলে ভাইরাল জিনিস তো সব চলে, এই জন্য আর কি পোড়া রুটি মালাই চাটা এখন বেশি হইতেছে, এই জন্যই। কতজন মিলে উদ্যোগটা নেওয়া হয়েছে? আমরা 4 জন। এই যে আজকে উদ্বোধনে ভরপুর সাড়া পাচ্ছেন, কি মনে হচ্ছে আগামীতে আরও কতটুকু আগাতে পারে? জি ইনশাআল্লাহ আরও আগানো যাবে আমাদের। রানীগঞ্জের মানুষের উদ্দেশ্যে আসলে বলা হচ্ছে, প্লাস হচ্ছে জিঞ্জিরার যারা আশেপাশে যারা আছে তাদের জন্য কাছে আমার এই চার দোকান আসার জন্য আমন্ত্রণ থাকবে অবশ্যই। এবং বিকেল হইলেই দেখা যায় আমরা অনেকে ঘুরতে বেরোই, তো আমাদের এখানে আপনারা আসলে আমাদের এখানে এক কাপ চা খেলে আশা করি আপনারা একটা মনোরম পরিবেশ আছে আশেপাশে, নদীর পাশে চা খাওয়ার একটা আনন্দ শুরুতেই বললাম যেটা। তো আমি সবাইকে আসলে আমার চার দোকানে এই টঙের চার দোকান যেটা আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা আসলে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আরও আগে ডে বাই ডে উন্নতি করতে পারবো। আপনাদের সমর্থন এবং আপনাদের আমন্ত্রণ মানে আপনার উপস্থিতি দুটোটাই আমাদের প্রয়োজন। আসলে লোকেশনটা একটু বলে দেবেন। লোকেশনটা হচ্ছে গোলজারবাগ শমশের আলীর ঘাটের ঠিক পাশে আমার ইটালিয়ান পিজা আছে, ডান দিকে আমার ইটালিয়ান পিজা, বাম পাশে হচ্ছে বেলাল ভাইয়ের মুড়ির দোকানটা আছে। মানে ইটালিয়ান পিজা এবং বেলাল ভাইয়ের মুড়ির দোকানের মিডল পয়েন্ট যেটা, এখানে আমরা আছি আসলে। ঠিক আছে।